সূরা নূর 1:30 আল্লাহ বলেছেন পুরুষ মানুষ নারীকে দেখলে দৃষ্টি নত রাখবে, তুমি ওখানে মাশাআল্লাহ বলতে পারবে না। 4 নম্বর পেশে গেলাম, কি বলেন তো? হ্যাঁ, মুসা বলছে আল্লাহ কি করবে এবার, তোর হাতে তো লাঠি আছে, এর মধ্যে সাপ হয়েছে। আল্লাহ বলছে যে লাঠি দিয়ে ঠোকা দাও। কারামত কোনটা বুঝবেন কিভাবে? দুটো শর্ত মনে রাখেন। এক, আল্লাহ সে ব্যক্তির মাধ্যমে কারামত ঘটে দিচ্ছে, সে নিজে যাদেরকে নবী আল্লাহর নবী সবসময় বসে থাকতেন, দাঁত দিতেন, কথা বলতেন, যুদ্ধের সঙ্গী, রাতের সঙ্গী, দিনের সঙ্গী, রাস্তার সঙ্গী, সব সময়কার সঙ্গী, তাদের এত অলৌকিক কাজ নাই, কিন্তু আপনার পীর সাহেবের অনেক কিছু আছে। অলৌকিক কাজ কি মনে করছেন যে আপনি এই সত্যর মিথ্যার মানদণ্ডকারী? মনে রাখবেন, আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে, আমরা কারামতকে অস্বীকার করি না, কিন্তু কারামতের নামে বদমেশি, মিথ্যা কথা বলা, এগুলোকে বন্ধ করতে হবে। কারামত কি? কারামত এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। কারামত সত্য, আল্লাহ কোন বান্দাকে হঠাৎ করে কারামত দিয়ে দিতে পারে। কারামত কোনটা বুঝবেন কিভাবে? দুটো শর্ত মনে রাখেন। এক, আল্লাহ সে ব্যক্তির মাধ্যমে কারামত ঘটে দিচ্ছে, সে নিজে বুঝতে পারবে না যে কারামত ঘটে গেছে। কারামত দুই, কারামত কারো পৈতৃক সম্পত্তি না, যখন মন চাইবে তখনই করে দেব, এটা আমার পৈতৃক সম্পত্তি না, যে বিপদে পড়েছি ইচ্ছাকৃত, মানে নিজের পৈতৃক সম্পত্তির মতো আমি কারামত দেখে দিব, এই অধিকার আল্লাহ কারামতের মধ্যে দেয় না। উদাহরণ, আচ্ছা নবী মুসা আলাইহিস কথা মনে করেন তো একটু। ফেরাউনে গিয়ে চলে গেছে, ফেরাউনের বড় বড় সাপ কাপ দেখে বুঝতে পারে আল্লাহ কত বড় বড় সাপ, আর মুসা হাতে কি লাঠি, ফেলে দাও, ফেলে দিয়েছে, সাপ হয়ে গেছে। মুসা নিজে পালিয়ে এসেছে। তাহলে নবী মুসা আলাইহিস মধ্যে কারামত ঘটে গেছে, মুজিজা ঘটে গেছে, নবী মুসা আলাইহিস নিজে বুঝতে পারছে না, ঘটার পরে বুঝতে পারছে যে মুজিজা ঘটলো, অলৌকিক ঘটলো, কারামত ঘটে গেল। তার মানে এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে কারামত যার মাধ্যমে হবে সে নিজেই বুঝতে পারবে না, আগে থেকে তার জানা নেই, হয়ে যাওয়ার পরে বুঝতে পারে যে কারামত ঘটলো। কথাকে বুঝতে পারলেন? দুই, কারামত সে ব্যক্তির নিজস্ব পার্সোনাল সম্পত্তি না, যে যখন ইচ্ছা তখনই ব্যবহার করবে। আরেকটা ঘটনা দেখেন, মুসা আলাইহিস ঘটনা বলা আছে, যখন দেখছে যে না একদম সাগর ফেরাউনের সঙ্গে সমতল পেছনে আছে, মুসা বলছে আল্লাহ কি করবে এবার, তোর হাতে তো লাঠি আছে, এর মধ্যে সাপ হয়েছে। আল্লাহ বলছে যে লাঠি দিয়ে ঠোকা দাও, ঠোকা দিয়েছে, নদী একদম দুই ভাগ হয়ে গেছে। হয়েছে হয় না কথা বলে, এবার তো সাপ হয় না, এবার কি হয়েছে? সমুদ্র ভাগ হয়ে গেছে, মানে কারামত ঘটে গেছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। চাচা আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? মনে বুঝতে পারছেন না, মানে আসলে কারামত জিনিসটা ঠিকই আছে, কিন্তু বাড়াবাড়ি করা হয়েছে, সীমালঙ্ঘন করছে সমাজে। মানব জিনিসটা আছে, তো সমাজ এটা উল্টো করে ব্যাখ্যা করছে। কেন? টাকা পয়সা রোজগার করার জন্য, মানুষের টাকাকে আত্মসাৎ করার জন্য। কারামত কোন ব্যক্তির পার্সোনাল সম্পত্তি না। দুই, কারামত যার মধ্যে হবে সে নিজেই জানবে না। তিন, হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে যে কারামত ঘটে গেল। কেউ যদি বলে যে আসো আমি এই কাজটা করে দেখাবো, এর চেয়ে ভণ্ড। কারামত আল্লাহ হবে, ব্যক্তিগত মালিকাধীন আল্লাহ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, সকলে করি আমিন। চাচা আপনার সন্তান যদি অসুস্থ হয় আপনি কি করেন? তাবিজ লটকান? বাচ্চাকে বাচ্চার মামলা লটকায়। আপনার গ্রামের কথা শুধু বলছি না, তাবিজ লটকায় না ভাই? চাচা তাবিজ না, ঝাড়ফুঁক। কি বলেন তো? ঝাড়ফুঁক করতে হবে। আল্লাহর নবীকে যখন ইহুদি নারী যখন জাদুটনা করেছিল আল্লাহর নবীর উপরে, আল্লাহ আকাশ থেকে কি নাজিল করেছিল? তাবিজ, এক গুচ্ছা না সূরা নাস আর ফালাক নাজিল করেছিলেন। নাস আর ফালাক। কিন্তু আপনার হুজুর কেন তাবিজ দিচ্ছে বলেন তো? ব্যবসা, ব্যবসা, পুরোটাই ব্যবসা। দেখাচ্ছে আপনার একটা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে আমার কাছে নিয়ে এসেছেন, হুজুর শুনেছি আপনি ভারত থেকে এসেছেন, তো আমার ছেলের চোখটা যেন একটু লাফাচ্ছে লাফাচ্ছে,
তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন তো। এখন আমি ধরেন সূরাতুল ফাতিহা পড়ে 3 বার ফু দিয়ে দিলাম। এখন যদি বলেন হুজুর কত হাদিয়া দেব, আমি যদি বলি যে 500 টাকা দেন, তোমার সব করে রেখে যাবে, তো ফুলের এত দাম, হ্যাঁ তুই 3 বার ফু দিলি আর 500 টাকা রেখে যাবে না ভাইজান? তো 2-3টা ফু দিয়ে 500,000-2,000 টাকা মাসে যে চালা, এটা একটা মানে লজ্জাকর ব্যাপার, মানুষে দিতে চায় না। এবং হুজুররা পরিকল্পনা করলাম, আমরা পরিকল্পনা করলাম কিভাবে এই ভিজিটটাকে বাড়ানো যায়। আরে ফোনে 50 টাকা বেশি চাইতে লজ্জা লাগে, 500 টাকা চাইবো কিভাবে, 1000 টাকা চাইবো কিভাবে। আমরা করে দিলে ব্যবসা ডিজিটাল পদ্ধতি। কি আপনি যখন আসবেন যে হুজুর আমার মেয়েটা এই বিয়ে ছেলে পাশে দেখতে আসে, পছন্দ হয়ে যায়, দিয়ে বলে মেয়ে আমার পছন্দ, কোন সমস্যা নেই, 3 ঘন্টা তৈরি করবো, তুই বাড়িতে চলে যায়, গিয়ে আর ফোন করে না। আমরা ফোন করলে আর ফোন ধরে না। সমাজে আছে না কথা বলে? ওই যতজন আছে মেয়েকে আমার পছন্দ হয়ে যায়, ওই 3-4 দিন পর তারা এই বিয়ে বুঝতে দেয় না, বিয়ে করতে চায় না। হুজুরের কাছে যখন হুজুরের মা যখন মেয়েকে নিয়ে চলে যেতে, হুজুর তখন ভাবছে যে পেয়েছে একটা বড় কাস্টমার রে, ও এক প্ল্যান করে নিয়েছে। সমস্যা হচ্ছে তাই চোখ তখন বন্ধ করে বলছে আর সর্বনাশ, তোর মেয়ের কাছে তো জিন আছে, জিন। আরে 9 জন জিন একসঙ্গে আছে। মেয়ের মা তো হার্ট অ্যাটাক করবে, বাপরে বাপ, 9 জন জিন কই, তোর মেয়েকে বিয়ে দিতে দিচ্ছে না, তোর মেয়ের বিয়ে দিতে দিচ্ছে না, কি বলতে ভাই এই জিনগুলো, মানে মেয়ের মায়ের মধ্যে ভয় ঢুকে দিচ্ছে। কি ঢুকাচ্ছে? মাসের কাছে টাকা যদি নিতে হয়, ভয় না ঢোকালে সহজে টাকা বেশি দেবে না, তাকে ভয় ঢুকে দিচ্ছে যে তোর মেয়ের কাছে 9খানা জিন আছে। আবার বলছে আরে জিনের এক একটা বয়স কত জানিস? 950 বছর বয়স। আর এই জিন বাংলাদেশি না রে, ভারতের বাবরি মসজিদে থাকে। আচ্ছা বাবরি মসজিদ 3 বছর আগে ভেঙে দিয়েছে, নাই, এখন রাম মন্দির হয়ে গেছে। আর হুজুর বলছে এখন ওই কথাই বলছে যে বাবরি মসজিদের জিন 950 বছর বয়স, তোর মেয়ের কাছে 9 জন আছে, ওরা 7 ভাই আর 2 বোন তোর মেয়ের মধ্যে ভর করে বসে আছে। যতক্ষণ না দাঁড়াবি, তাকে সন্তুষ্ট না করবি, ততক্ষণ তোর মেয়ের আর কোনো বিয়ে হবে না। মেয়ের মাও তো বিপদে, তাই তো দেখছি যে বিয়ে আসে, পছন্দ হয় সবাই, বিয়ে ভেঙে যায়। তাহলে হুজুর কি করতে হবে? হুজুর এখন একটা বড় আপনার লিস্ট ধরে দিবে, কি জানেন? বলবে হরিণের পায়ে নখ লাগবে, এত সাদা ধবধবে গরু, একটা যেন কালো লাল চুল না থাকে, ওই সাদা গরুর পিওর দুধ লাগবে, ভেজাল যেন না থাকে। ভাই বলেন না? মানে এমন জিনিসের লিস্ট করে দিবে, আপনি কেন আপনার 14 গোষ্ঠী খুঁজলেও পাবেন না। মানে এমন এমন জিনিসের নাম বলে দিবে। বলে নদীতে চলে যাবি একটা ঘটি নিয়ে, পেছনে তাকাবি না, খবরদার। সূর্য ডোবার পর পরে যেতে হবে, সোজা চলে যাবি, এক নিঃশ্বাসে ডুব মেরে পুরো ঘোড়াটাকে লোড করতে হবে, নিঃশ্বাস ফেলা যাবে না। তারপর ওই পানি তুলে তুই একদম বাইরে চলে আসবি, খবরদার পিছনে তাকানো যাবে না। আছে না কথা বলে? আরে মানে কত বড় মানুষকে ব্ল্যাকমেল করা, ইমোশনাল ব্ল্যাকমেল। আরে ভাই ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 4 কিলোমিটার আসবে, খালি পায়ে হেঁটে হেঁটে আসতে হবে। এখন বলেন তো পিছনে না তাকিয়ে পারবে? আর মানুষকে আপনি যেটা নিষেধ করবেন, মানুষের সাইকোলজি এটাই, মানুষ সেটাই করবে বারবার। করবে কি করবে না কথা বলে? ওই যে নবী আদমকে বলেছে গাছের কাছে যাবে না, আর হাওয়া ইসলাম এসে বলছে আদম চলেন না যাই, চলেন। আদম নবী বলছে না গো যাবে না, আল্লাহ নিষেধ করেছে, না না গেলে কোনো সমস্যা নেই, চলেন যাই। আর মেয়ে মানুষ যেখানে আছে সেখানে এক ধরনের হবে। তো মানুষকে যখন আপনি নিষেধ করে দিবেন না যে পিছনে তাকাবেন না, তাকালে কিন্তু এই তাবিজের কাজ হবে না, ও কিন্তু এমন কাঁচ হয়ে তাকাবে। মানে এটা মানুষের সাইকোলজিকে নিয়ে খেলা, মানুষের মস্তিষ্ককে এইভাবে তারা হিপনোটাইজ করার মতো মানুষকে করে ফেলছে। আছে না এই সমাজে? তারপরে বলবে দেখ পুরাতন কবর থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসতে হবে, রাত 12টার পরে, পিছনে তাকানো যাবে না। ভাই বলে কি বলে কথা বলে? এইগুলো হচ্ছে যারা এই হুজুর তাবিজ দেয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর তাবিজ, এগুলো হচ্ছে তাদের কি, এগুলো হচ্ছে তাদের হচ্ছে ঔষধ, মেডিসিন। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সম্ভব কবরের মধ্যে ঢোকা রাত 12টার পরে? ওইটা অমাবস্যা রাতে যেতে হবে, অমাবস্যা মানে মাখাল
পেতে দাঁড়িয়ে থাকে। সমাজ আছে না ভাইজান? তখন আপনি বলছেন যে হুজুর আমাদের তো সম্ভব না, তাই হয় নাকি? করতেই তো হবে, হবে না। হুজুর একটু ব্যবস্থা করেন না, আপনি তো সবই পারেন, হুজুর একটু করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমার ওই যে ছেলেটা আছে তাহলে ওকে এইসব জিনিসগুলো ম্যানেজ করতে বলছি আমি, কিন্তু ওকে কিছু খরচ দিতে হবে। হুজুর কত লাগবে? 5,000 টাকা দিয়ে এত জায়গায় যেতে হবে। 5,000 টাকা কথা বুঝতে পারলেন ভাইজান? 5,000 টাকা এখানে ফিক্সড হয়ে গেছে। টোটালি ব্যবসা চলছে, মানুষকে ভয় দেখছে, টোটালি ব্যবসা, কিছুই করে না। ওইটা 5 টাকা দিয়ে তাবিজের ঢোকটাকে কিনে মাটিটাকে ঢুকিয়ে দিয়ে আপনার কোমরে বেঁধে দিয়েছে, কোনো কাজ নাই। দেখেছে আল্লাহ এমনি আপনাকে সন্তান দিয়েছে, আপনি বললেন সন্তান হয়ে গেছে, বা এমনি বিয়ে হয়ে গেছে, হয়তো বিয়ে হয়ে গেছে। বেমন আছে না সমাজে? আছে। মানুষকে ভয় দেখে অর্থ উপার্জন করা, এটা হচ্ছে আমাদের হুজুরদের এটা বড় কৌশল। কিন্তু আল্লাহর নবী তিনি আমাদের শরীয়ত যেটা দিয়েছে, ঝাড়ফুঁক করতে হবে। কি করতে হবে? কথা বলেন। হুজুর আমার ভাইকে যদি ভয় ভয় লাগে, সবসময় ভয় ভয় লাগে, হুজুর বাড়িটাকে বন্ধ করে দেন। হুজুর আরেকটা নতুন কাস্টমার পেয়েছে, বাড়ি বন্ধ করতে হবে। চাচি বাড়ি বন্ধ করার জন্য বেশি কিছু করতে হয় না, গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি, এটা আপনি নিজেই করতে পারবেন। কি করবেন বলেন তো? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? কথা বলেন। আয়াতুল কুরসি পড়বেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এই তিনটে পড়বেন। সূরা বাকারা শেষ যে আয়াত দুইটা আছে ওইটা পড়বেন, প্রতিদিন পড়েন। এটা আমল করেন, বাড়ির যে কেউ সবাই মিলে যদি আমল করেন, ইনশাআল্লাহ জিন শয়তান তো দূরের কথা, চোর ডাকাতও আপনার বাড়িতে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন যে বাড়িতে সূরা বাকারার শেষ দুটো আয়াত যদি পাঠ করা হয়, আয়াতুল কুরসি যদি পাঠ করা হয়, তা চোর ডাকাত আপনাকে অনিষ্ট করতে পারবে না। ওই যে আবু হুরায়রার হাদিস মনে পড়ছে না? ওই যে গনিমতের মাল চুরি করতে আসছিল বারবার শয়তানে, আয়াতুল কুরসির ফজিলত দিয়ে গেছে। বাড়িতে যদি চোর ডাকাত থেকে যদি রক্ষা পেতে চান, আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করবেন। বাড়িকে আপনি মনে করছেন যে না জিন শয়তানের উপদ্রব হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এর জন্য হুজুরের কাছে গিয়ে 1000 টাকা খরচ করে বাড়ি বন্ধ করতে হবে এমনটা না, এটা আপনি করতে পারবেন। আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিলাম, আমল করে ইনশাআল্লাহ ফল পাবেন। মায়েদের একটা কথা বলে যায়, বাচ্চাকে মাগরিবের আযান হওয়ার পরে এশা পর্যন্ত বাড়ি থেকে বের করবেন না। মুসনাদে শাফি, মুসনাদে শিয়াবের শেষদা হাদিস বর্ণনা আছে, আল্লাহ বলেছেন এই সময় বেশি জিন আর শয়তানের উপদ্রব বেশি হয়। মাগরিব থেকে এশা ছোট আপনার সোনামণি বাচ্চা শিশুদেরকে বের করবেন না। যদি বের করা জরুরি হয়ে যায়, সূরা ইখলাস একবার, নাস একবার, ফালাক একবার, আয়াতুল কুরসি একবার পাঠ করে বাচ্চাকে ফু দেবেন। 3 বার ফু দিয়ে তারপরে বের হবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেনে রাখেন জিন শয়তান আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না। যদি ভয় লাগে বাইরে সালাম দিয়ে প্রবেশ করবেন, জানলা বন্ধ করবেন সালাম দিয়ে, দরজা বন্ধ করবেন সালাম দিয়ে, বিসমিল্লাহ বলে জানলার দরজাকে বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার বাড়িতে থাকা তো দূরের কথা, বাইরে থেকে ভেতরে কি ঘটছে দেখতেও পাবে না। মনে বুঝতে পারলেন না? মনে হয় আমি চাচ্ছি ভাই বলেন তো, আমরা যদি এই তাবিজের ব্যবসা করতাম তাহলে আমাদের লাভ না লস? তো আপনার তাবিজ নিতে নিষেধ করছে কেন? আরে ভাই আল্লাহি আল্লাহর কসম এটা শরীয়ত না। এই তাবিজ নিলে আপনি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। যেগুলো সুন্নতি দোয়া আছে নবী আমাদের শিখিয়ে দিয়েছে, ওই দোয়াগুলো করেন, জিকির করেন, আজকার করেন। ওই দিন হুজুরের কাছে আপনাকে যেতে হবে না। এই দোয়া জিকির আজকার গুলো আপনি নিজেই করতে পারবেন। যদি করেন আপনি ফলাফল পাবেন। একদিন করলে পেয়ে যাবেন এমনটা নয়, আপনি করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই দোয়ার মাধ্যমে বরকত দিবেন ইনশাআল্লাহ। দেবে কি দেবে না কথা বলেন? বিশ্বাস আছে না? দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট আমলগুলো প্রত্যেক পরিবারে সবাইকে করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। আমরা তো বাঙালি মুসলমান, আমরা আমল করব, কোথায় কি বলতে হয় তাই জানি না। একদিন বলছে ভাই কেমন আছিস? বলছি ইনশাআল্লাহ। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ। মানে ইনশাআল্লাহ যে কখন বলতে এটা বাঙালি জানে না। আলহামদুলিল্লাহ। এরকম বাঙালি আছে না? চাচা 3টে জিনিস শিখিয়ে দিই, আমি আগে থেকে বলেছি। আপনি ধারাপাত শেখাবো, ধারাপাত ওয়া হস্যাদের ভয়।
কঠিন যদি বড় যদি ইলম আলোচনা করতে যায় আপনার মাথার উপর দিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। ওই সময় বলতে হয় যে কাজটা ভবিষ্যতে করবেন, কথা বুঝতে পারলেন? চাচা বলেন তো কখন বলতে হয়? বা যে কাজটা ভবিষ্যতে করবেন। ভাই ঢাকাতে যাবে নাকি? ইনশাআল্লাহ যাবো। ভাই ওই 10 কেজি চাল তুই ধার নিচে টাকা কখন দেবে? ঠিক আছে ইনশাআল্লাহ আমি আগামী কাল দেব। এই যে আগামী কাল মানে ভবিষ্যতে 10 সেকেন্ড কিছু পরে করতে হলো ভবিষ্যৎ মানে ইনশাআল্লাহ বলতে হবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো মাশাআল্লাহ কখন বলেন? দেখছে আপনার ছেলেটা অনেক সুন্দর আল্লাহ দিয়েছে, কেউ যদি এসে বলে এই তোর ছেলেটা অনেক সুন্দর রে, হেভি লাগছে দেখতে, একটা কিউটেড ডুববা, ওকে খাটে একটা থাপ্পড় মার, আগে মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ বল। যদি মাশাআল্লাহ না বলে শুধু তার প্রশংসা করে চলে যায়, আপনার ছেলের প্রতি তার নজর লেগে যেতে পারে। কি লাগতে পারে? কথা বলেন, নজর লেগে যেতে পারে। আর আইনুল হাক্কুন, নজর লাগা সত্য, সে বুখারী বর্ণনা, আল্লাহ বলেন নজর লাগা সত্য, আর নজরের শেষ পরিণতি কবর মানে মৃত্যু। তাই কোন সুন্দর জিনিস দেখেন, সুন্দর একটা বাড়ি দেখেছেন মাশাআল্লাহ বলেন আগে, তারপরে বলেন চমৎকার বাড়ি হয়েছে, অনেক সুন্দর মাশাআল্লাহ, কত সুন্দর টুকটুকে সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছে। যে সুন্দর জিনিস দেখলেন মাশাআল্লাহ বলবেন। কিন্তু আপনাদের বক্তব্য বলেছে কি যেন নাম বললাম না, বলছে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কি একটা নায়কের নাম যে বললো রে বাবা, বলছে ওকে আল্লাহর নাম নিয়ে দেখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলতে। কত দূর চলে গেছে মনে দেখেছেন? তাই তুমি আবার চলে যাবে কাকে সুন্দর একটা দেখবা, কি বলে মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, ওইগুলো না। সূরা নূর আয়াত 30 আল্লাহ বলেছেন পুরুষ মানুষ নারীকে দেখলে দৃষ্টি নত রাখবে, তুমি ওখানে মাশাআল্লাহ বলতে পারবে না, বউকে গিয়ে বলবে প্রতিদিন মাশাআল্লাহ কে বউ আমার কি সুন্দর লাগছে, তোমার ঠোঁটটা কত সুন্দর, তোমার চুলগুলো যখনই চুলের সেন্ট পায় আমি পাগল হয়ে যায়। যত বলবেন তত ভালো, তত ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের প্রতি মহব্বত বেশি হবে। কিন্তু আপনি যদি আগে যদি রাস্তাঘাটে যদি হুজুর বলে দিয়েছে বলে দেখেন আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, হবে কথা বলেন? নিজেরটাকে বলেন, প্রতিদিন বউকে গিয়ে আই লাভ ইউ একবার নয় 100 বার বলেন, আপত্তি কিছু নেই। পাশের বাড়ির ভাবিকে আবার বলতে চান, কারণ আপনারা উল্টো জায়গাতে বেশি বলেন। আচ্ছা চাচা সুবহানাল্লাহ কখন বলেন? আপনি বলছেন কেন? মাশাআল্লাহ, এই তো হচ্ছে যখন কোনো আশ্চর্য হয়ে যাবে, মানে মানে এমন ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আপনি আশা করেন না, কিন্তু ভালো সুবহানাল্লাহ বলতে পারে, মন্দ হলো সুবহানাল্লাহ ঘটে গেল, কথা কি বুঝতে পারছেন? এই ধরনের পর্যায়ে সুবহানাল্লাহটা বলবেন। আচ্ছা ইন্নালিল্লাহি দোয়াটা কখন করে চাচা? মানুষ মারা গেলে, মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ এই দোয়াটা করে মানুষ মারা গেলে। আমি আমার ইন্ডিয়াতে পশ্চিম বাংলার মালদা শহরে প্রোগ্রাম করতে গিয়েছি, তো প্রোগ্রাম যখন করছি তো একটা বাড়িতে আমাকে রেখেছি, আমি বসে আছি, তো খাবার খেতে দেওয়ার সময় তার বাড়ির 6-7 বছরের ছোট্ট বাচ্চা আছে, ওকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে, ও হাতে করে নিয়ে আসছে, তো উল্টে পড়ে গেছে কোন ক্রমে। আমি তখন বলছি না নিল্লাহ দৌড়েছি, ছেলে বাপ আমাদের গোল গোল চোখ করে তাকাচ্ছে, মানে ছেলে খাবার সব উল্টো পড়ে গেছে, গরম ভাতের হাড়ি মানে ভাতের পাত্র মতো সব আছে তার হাতে, উল্টো পড়ে গেছে, আর আমি না নিল্লাহ দৌড়েছি, গোল গোল চোখ করে তাকাচ্ছে। আমি বললাম বাঙালি তো আজকে খাবারটা হয়েছে রে বাবা, খাবার মনে দিবে না। তো একটু পর দেখছি আবার খাবার নিয়ে এসেছে, আমি খাবারটা খাচ্ছি আর দেখছি না বাপ কিন্তু দাঁড়িয়ে আছে, মুখটা একটু ভাঁড় করে, একটু ওরা বলছো মাওলানা সাহেব একটা কথা বলবো, কিছু মনে করবেন না, ভারী বলে বলছে কি বলবেন বলেন। আমি তো বুঝতে পারছি বাঙালি তো, মানে কি বলে আমার ছেলেটা এই গরম ভাতের হাতে নিয়ে পড়ে গেছে, তার জন্য আপনি মরার দোয়াটা করবেন? আমি বলছি যে কাজ করেছি সেটাই, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন ভাই ইন্নালিল্লাহি দোয়াটা শুধু মরা মানুষের জন্য পড়তে হয় এমনটা নয়, এই দোয়াটা যে কোনো খারাপ সংবাদ দুর্ঘটনা ঘটলে আপনি ইন্নালিল্লাহি দোয়া পড়তে পারবেন। মোবাইলটা এখন যদি পড়ে দেয় হাত থেকে, কোন দোয়া পড়বেন? হঠাৎ করে আপনি ইলেকট্রিক লাইটটা চলে গেল, কোন দোয়া পড়বেন? বাজে একটা খবর শুনেছেন, কোন দোয়া পড়বেন? তাই এটা মরা দোয়া না চাচা, এটা শুধু মরা মানুষের জন্য দোয়া না, যে কোনো খারাপ ঘটনা শুনলে ইন্নালিল্লাহি দোয়াটা পড়তে হবে। বাঙালিদের আমাদের সমস্যা অনেকগুলো আছে, কেন আমাদের ইসলামটা এসেছে আরবি ভাষাতে, তো মানুষ এই যেহেতু ভাষাটা আমরা বুঝি না,
তার জন্য সহজে আমাদেরকে বোকা বানানো যায়। বোকা বানানো যায় না? ওই যে হুজুর একজন জর্দাতে পান খাচ্ছে, আপনার একজনকে বলছে হুজুর জর্দাতে পান খাচ্ছেন কেন? এটা তো ঠিক হচ্ছে না আপনার। বোঝেন জর্দাতে পান খাওয়া তো হারাম না, তো কি বলছে মাকরুহ, মানে মাকরুহ ঠিক করে বলে না। আর বাঙালি আমাদের নিকটে দুটো জিনিস আমরা জানি, এক হয় হালাল নচেত হারাম। মাসরে মাকরুহ কে চিজ হে, মানে মাকরুহ জিনিসটা কি এটা তো বাঙালি সবাই বুঝে না। আর হয় হালাল হবে নচেত হারাম হবে। যদি বিড়ির জর্দা হারাম না তাহলে হারাম, ও মাকরুহ হোক আর পাকরুহ হোক দেখার তো দরকার নেই। বাঙালির তো মনে করে ভাইয়া আচ্ছা মাকরুহ বাংলা মানে কি জানেন? মাকরুহকে বাংলাতে যদি ভাঙেন, বাংলা অনুবাদে মাকরুহ মানে খারাপ, মাকরুহ মানে ক্ষতিকর, মাকরুহ মানে অপছন্দনীয়, মাকরুহ মানে নিন্দনীয়। এই যে মাকরুহ বাংলা বিশুদ্ধ মানে আমরা বলে তো মাকরুহ এই শব্দটার বাংলায় একটা হল পেয়েছেন না, এখন মনে বুঝতে পারেন। চলে আবার বুঝাই। হুজুরদের মুখ থেকে যখন শুনছেন হারাম, তার মানে জেনে নেবেন ডাইরেক্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে এই মাসালাটা। হারাম মানে আল্লাহ বলেছে বা নবী বলে দিয়েছে, ডাইরেক্ট বলে দিয়েছে। আর যখন শুনছেন মাকরুহ, মাকরুহ মানে কি জানেন? মাকরুহ মানে এটা হারামেরই ক্যাটাগরি, তবে 100তে 100 পেলে যেমন হারাম হয়, তো মাকরুহ এই জিনিসটা 100তে 100 পায় না, 100তে 90 থেকে 95 পেয়েছে। কত বুঝতে পেরেছেন? 90 থেকে 95% হারাম, মাত্র 5 নাম্বার পায় না, এইজন্য হারাম হয় না। মানে বিড়ির জর্দা যেটা দেখছেন না, মদ আর বিড়ির জর্দার পার্থক্য কি বুঝবেন তাহলে? হুজুর যদি বলে বিড়ির জর্দা মাকরুহ আর মদ হচ্ছে হারাম, তো হারাম মানে 100তে 100 হয়ে গেছে। আর এই বিড়ির জর্দাটা হারাম বলছে না, মাকরুহ বলছে, মানে কত পেয়েছে এটা বলেন তো? ও 90 থেকে 95 ভাগ এই হারাম। আপনার হুজুর মসজিদে কি খায় দেখেছেন? আপনার হুজুর কত খারাপ। ও মসজিদে এই জিনিসটা খাচ্ছে না ভাইজান, আমার বলছে মাকরুহ। আর বাঙালি আমরা আরবি শুনলে তো হার্ট অ্যাটাক করি, বাপ রে বাপ কি যে বললো, বলছে কোরআনে আয়াত করেছে, মানে আপনার প্রতি আমার রাগ আছে, কিছু করবো না, সাদা কাগজে মানে খসখস করে 20 খানা আরবি ভাষায় গালিগালাজ লিখে দেবো, খিস্তি লিখে দেবো, দিয়ে যদি বলি ভাই ধরেন দেখা আপনি এই আরবি ধরা যাবে না, কেন? অজু নাই, অজু করতে জানে কিন্তু আপনি গালিগালাজ লিখে আছে আরবিতে, দেখা যায় না এমন। আর রাস্তাতে যদি পড়ে থাকে কোনো দেখেছে পড়ে আছে ওই যে আরবিতে কিছু লেখা আছে, রাস্তা যদি সকালবেলা পায় ভাই বাপ রে বাপ পড়ে আছে, তুলের সঙ্গে 4 ভাঁজ করে চুমুকে একদম বুক পকেটে পেছনের পকেটে রাখা যাবে না, কেন? ওখানে 5 আছে তাই। মানে আরবি মানে মনে করছে কোরআন, আরবি মনে করছে হাদিস। আমরা ছেলে ভাই সমাজে মানুষের যে কত ভুল ধারণা, মানে ভুল ধারণা যতক্ষণ দূর করতে না পারা সম্ভব ততক্ষণ সমাজে সঠিকটা পেশ করা সম্ভব নয়। তার জন্য আপনাকে দুটো জিনিস, আপনি 3টে জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এক, নামাজ, হজ, যাকাত এগুলো যেমন ইবাদত, আল্লাহ যেগুলো হারাম করেছে হারাম থেকে দূরে থাকার নামটাও ইবাদত। বুঝতে পারছেন এতটা? 2, মানত কিভাবে করতে হয় বলেন তো? আগে ইবাদত তারপর মানত। আমরা কি মানতকে হারাম বললাম? না, আপনার পদ্ধতিকে চেঞ্জ করবেন। আগে নেক কাজ করেন, ওটাকে উসিলা বানিয়ে মানত করেন, দোয়া করেন, ওটাকে উসিলা বানান। 3, আরেকটা শিখেছি কি বলেন তো? কারামত। কি শিখালাম? কি শিখেছি? কারামত। কারামত করে মানুষের কথা বলে পৈতৃক সম্পত্তি না। কেউ যদি বলে আমি এই জিনিসটা করে নেব, এই ব্যক্তি মানুষ না, এই মানুষ নামে শয়তান, ওই শয়তান হওয়া করছে, জেনে রাখবেন। 4 নম্বর একটা শিখালাম কি বলেন তো? হ্যাঁ, তাবিজ কবজ নয়, যত রকমের ঝাড়ফুঁক আছে সেগুলো করবেন। ঝাড়ফুঁকের টাকাও লাগে না, টাকা লাগে নাকি? টাকাও লাগে না। আর 5 নম্বর এই পয়েন্টটা মনে রাখেন, হুজুর যদি মাকরুহ ফতোয়া দেয় জেনে নেবেন এটা হারাম, প্রায় 95% হারাম জিনিস। কত পার্সেন্ট হারাম জিনিস? আচ্ছা আপনারা কে কে বুড়ি খান একটু হাত তুলুন তো দেখি, একটু শেষ বেলাটা একটু দেখি, কে কে বুড়ি খান একটু হাত তুলুন তো। হ্যাঁ, 1 জন, 2 জন, বউ আছে? আচ্ছা, যে বিয়ে মানে বিড়ি খান ওর বউ থাকে বাড়িতে? মানে বউটা যে কত বড়
মানে ভোগের না বউটা বল ও কাছে আসতে দেখেন দুর্গন্ধ মুখ নিয়ে পায়খানার মতো গন্ধ মুখ নিয়ে আসতে দেয় কেন? মানে এই স্বামী পায়খানার গন্ধ বেশি যারা বিড়ি খায় বিড়ির মধ্যে পায়খানার চেয়ে গন্ধ বেশি। আমি কিন্তু সব জানি না রে ভাই, ওই যে বলছে সাক্ষী দিচ্ছে। আচ্ছা ভাই, আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? মুকুট কত কোম্পানি আছে ভাই তোদের? আচ্ছা, আপনাদের ভালো বিড়ি কোম্পানির গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ির স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসাথে খান, ফ্যামিলি প্যাক। তার মানে বিড়ির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে না ভাই? না লেখা থাকে এটা স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক, নিশ্চয়ই লেখা থাকে না? তো ভাই সবচেয়ে ভালো বিড়ির প্যাকেট যদি লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো খারাপ হলে পরিস্থিতি কি? চাচা, পায়খানা করে আপনাকে যদি কলা খেতে দাও ভাই, খেতে পারবেন? দেখেন আপনি শ্বশুর বাড়িতে গিয়েছেন, শ্বশুরের একটা মুজাইক করা টাইলস কাটা পায়খানা, হাই কমোড আছে, ওপর থেকে ফ্যান চলছে, আর আপনার বউ বলছে পায়খানা ঘরে আপনি ঢুকেছেন, আর আপনার বউ দেখাচ্ছে নাটোরের কাঁচা গোবা থালি করে আপনাকে পায়খানা ঘরে ঢুকে দিয়েছে, আপনি খেতে থাকুন। আচ্ছা, কে কে খেতে পারবেন পায়খানা ঘরে কাঁচা গোল্লা? আচ্ছা, বিরিয়ানি খেতে পারবেন? আচ্ছা, পায়খানা ঘরে কোনো কিছু খাবার খাওয়া যায়? মানে কোন হালাল খাবার কোন রুচিশীল মানুষ পায়খানা ঘরে খেতে পারে না, কিন্তু হারামটা খায় কি খায় না? খায় মানে বদমাশের পরে বলে যে হুজুর বলেন কি সকালে একটা না মানলে পায়খানায় গিলে হয়, এরকম আছে না ভাইজান? যতক্ষণ নাপাক না খাচ্ছে তখন নাপাকের বের হবে না, সিস্টেম উল্টো হয়ে গেছে। মানে সমাজে এরকম মুসল্লি মানে মুসলমান নামাজ পড়ছে, তারপরেও এগুলো করে কি করে না করে। সারমর্ম যে কোনো ইবাদত যদি করতে চান, ইবাদত করার পূর্বে আপনাকে হালাল রিজিক, হালাল উপার্জন বাধ্যতামূলক। 2, শিরক থেকে দূরে থাকা। 3, বিদআত থেকে দূরে থাকা। 4, সুন্নতি তরিকায় ইবাদত করা। এই 4টে জিনিসকে আপনি লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ যে কোনো ইবাদত কবুল হবে। আর 4টের মধ্যে যদি কোনো ত্রুটি ঘটে যায়, ইবাদত হবে না, ইবাদত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টে জিনিস আমাদেরকে করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার লেখা কিছু বই আছে, এক সালাতে হাত বাঁধার বিধান, হাত কোথায় বাঁধবেন, নাভি নিচে না বুকের উপরে, এই মশলার উপরে। আরেকটা বই আছে। আচ্ছা, আপনার প্রশ্ন তো আছে নাকি? আছে, কথা বলবো, বলবেন, অবশ্যই বলবেন। আরেকটা আছে মহিলাদের মসজিদ গমন, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না? আমাদের সমাজে বলছে যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, কিন্তু মসজিদে গিয়ে আবার হিল্লা করে রেখে দিয়েছে। করেছে না? কত বড় খাটান দেখেছেন? বলছে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে ডেকে নিয়ে আসে মেয়েদের সঙ্গে নোংরামি করার জন্য, কিন্তু দেখেন যে হুজুররা বলছে তারা মেয়েদেরকে মসজিদে গিয়ে হিল্লা করাচ্ছে সিঁড়ির উপরে। কত বড় খাটান দেখেছেন? আপনাদের বাংলাদেশে কদিন আগে চললো চিল্লা, তারপরে হিল্লা, চিল্লাতে তাবলীগ জামাত মারামারি করেছে না? আরে মুসলমানরা এমন গোটা বাংলাদেশকে তারা নতুন করে স্বপ্ন হচ্ছে বাংলাদেশের গড়া, এজন্য বহিঃশত্রু যেন বাংলাদেশে আক্রমণ না করে। আরে বাংলাদেশকে বাইরে পাশে আক্রমণ করার দরকার নেই, তুই তাবলীগ গ্রুপ পুরো বাংলাদেশকে ধ্বংস করে ছেড়ে দেবে। আপনি বলছেন যে ভাই আপনার তাবলীগ জামাতের বিরুদ্ধে কেন বলেন, তাবলীগ জামাত করা কি হারাম? আমি বলছি ভাই আমি তো হারাম বলি না। আরে তাবলীগ জামাত যারা করে তারা নিজেরাই বলছে যে তাবলীগ করা হারাম। সাতপন্থী জুবাইরপন্থীকে বলছে হারাম, জুবাইরপন্থী সাতপন্থীকে বলছে হারাম, দুজনকে হারাম বলছে। আমি বলছি তো দুজনই হারাম। আমি কি বাইরে কোনো কথা দিয়েছি? কথা বলে আমার কোনো রাগ কেন? সাতপন্থী বলছে জুবাইরপন্থীরা গোমরা, ওরা কাফের হয়ে গেছে। জুবাইরপন্থী বলছে সাতপন্থী এরা গোমরা, এরা পথভ্রষ্ট, এরা তাবলীগে যা যাবে না, গেলে জাহান্নামে যেতে হবে। আমি বলছি তো দুজনের প্রচুর ঠিকই আছে, আমার কোনো সমস্যা নাই, তো দুটোই গোমরা। বলছে হুজুর আপনি পীর সাহেবের বিরুদ্ধে কেন বলে গেলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, আমাদের হাত কানে পীরের বিরুদ্ধে কেন বললেন? আমি কোন পীরের বিরুদ্ধে বলেছি? চরমনে পীর সাহেবের বিরুদ্ধে বললেন। আচ্ছা, আমি তো বিরুদ্ধে বলিনি, যারা জৈনপুরি তার চরমনের বিরুদ্ধে বলেছে, চরমনাই ভণ্ড, আর চরমনারা বলছে জৈনপুরি ভণ্ড, রাজারবাগীরা দেওয়ানবাগীকে ভণ্ড বলছে, দেওয়ানবাগীরা রাজারবাগীকে ভণ্ড বলছে। বলে কি বলেন কথা বলে? তারা নিজেরা নিজেদেরকে ভণ্ড বলছে। আমি বলছি ঠিকই বলেছো, তোমাদের সবার প্রথমে ঠিক, সবগুলো একটা বাতিল। আমি কি নতুন কিছু কথা বলেছি? ওরা নিজেরা
সঙ্গে আমি একমত যে হ্যাঁ ওই যে আত্মশির আছে ভণ্ড, আবার আত্মশিল্পের সঙ্গে একমত আত্মশির বলতে চর্বনে ভণ্ড। দুজন পীরের কথাই তো আমি মানছি। আপনি তো এক পীরকে মানেন, এক পীরকে মানেন না, আমি সব পীরকে মানি, সব পীরকে আমি মানি। এটা আপনি বুঝতে পারলেন না, ভুল বুঝছেন আমাকে। মনে রাখবেন এই যে যতগুলো আপনাদের এই দেখছেন না, এই দেওবন্দি, বেরলভী, তাবলিগি, এটা কিন্তু আপনাদের দেশের না। আপনার দেশের নাকি? এটা মেড ইন ইন্ডিয়া। কোথাকার? মেড ইন ইন্ডিয়া। সব ভারতে, যতগুলো আছে সব ভারতে। দেওবন্দ কি? দেওবন্দ উত্তরপ্রদেশের মসজিদ নয় বাবা, একটা গ্রামের নাম ছিল দেওবন্দ। কি ছিল? একটা গ্রামের নাম ছিল দেওবন্দ, একটা জায়গা, স্থান। ওইখানে একটা মাদ্রাসা করেছে, এবং ওই মাদ্রাসার নাম দেওবন্দ মাদ্রাসা, স্থান ভিত্তিক। আর ওই মাদ্রাসা থেকে যারা পড়ে তাদেরকে বলে দেওবন্দি। তো দেওবন্দ কোথাকার? আচ্ছা, দেওবন্দি মানে কি বুঝলেন আপনি? দেও মানে কি? দেও মানে শয়তান। আরে আপনি হাসছেন, আপনি গুগল করেন। আগেকার মাসকে মানে যে একটু বেশি খায়, আরে দেও তো খাচ্ছে রে, বোধ দেও। দেও মানে কি? শয়তান। বন্দি মানে কি? জাল, আবদ্ধ করা। মানে দেওবন্দ মানে শয়তানের জাল। ভাই কষ্ট হয় না ভাই, আমি কি করবো? নামটা কি এরকমই। এই দেওবন্দের নামটা কোন মুসলমানদের, হিন্দুদের দেওয়া নাম। আমাদেরকে বলছে আহলাদিসের ইংরেজদের দেওয়া নাম, এটা তোমার দেওবন্দি, এটা হিন্দুদের দেওয়া নাম। এটা হিন্দুস্থানেই আছে। যাক, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি সমালোচনা করতে চাই না। যদি আমার কথাই আঘাত পেয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার আরো কিছু বই আছে, আহলে হাদিস সালাফি দমন নিরসন, নেক আমল এবং ফজিলত, তাকলিদ ভ্রান্তি নিরসন, মানে মাঝে মানা যাবে কি যাবে না, সালাতের দৃষ্টিতে রফলেদের করা যাবে কি যাবে না, শফিকার সঙ্গে মিথ্যাচারের জবাব, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়। এই বইটা মানে 6-7খানা বই একসঙ্গে আজকে দিচ্ছে ওরা, প্রকাশনী থেকে এসেছে। 2700 টাকা দাম ছিল, 400 টাকাতে দিচ্ছে 50% ডিসকাউন্টে।